3-4 দিন ধরে আম ভাঙছি। আপনার বিষয় হলো গোপাল আমটা 1200-1300 এ দামে বিক্রি হচ্ছে। এই দামে আম বিক্রি করে আমাদের লেবারের দাম মানে গাড়ি ভাড়া খরচ দিয়ে আমার কিছু থাকছে না। এই দামে আম বেচা মানে এই সিজনে লস। আপনার বাগান কতটুকু? বাগান আছে 600-700 গাছ আছে। এই এবারকার মানে ব্যবসাতে মানে ধরা খেতে হবে আমাদেরকে। আমদের বাজার মানে যা পরিস্থিতি, এতে ব্যবসা হবে না আমাদের। গত বছর এই দিকে দাম কীরকম ছিল? গতবার গ্যাস হলো দাম 1800-1600 টাকা মন গেছিলো গোপাল আমটা। আর এবার এবার আপনার 1000-1200-1300 টাকা দাম, এই দামটাই চলছে। এটা কমার কারণ কি আসলে? এটা কমার কারণ যে সামনে ঈদ আছে, আবার লোকজন ধরেন না, এই অবস্থাতেই আমের বাজারটাই হয়। ঈদের পর বাড়তে পারে। ঈদের পরে আবার জল বাড়তে পারে। ঈদের পর বাড়তে বাড়তে তো গোপাল আম শেষ। তারপরে আসবে আপনার এতে কেশর আসবে, নেংড়া আসবে, ফজলি আসবে। তার মানে গোপালের কপাল খারাপ। গোপালের কপাল খারাপ হবে। গোপাল এখন ধরেন গাছে রাখা যাবে না, গরম আবার পানি হচ্ছে, শেষ। ঈদ আসতে আসতে গাছে রাখা যাবে না গোপাল। ভাই এর আগাবার যে দাম ছিল ওর থেকে অনেক দাম কম। এখন বাজার হচ্ছে 1500-1400 এরকম বাজার। গত বছর কীরকম দাম ছিল? গতবার ছিল 2000-2200 টাকা। এবার দাম কমার কারণটা কি? দাম কমার কারণ হচ্ছে চাহিদা কম, সামনে কুরবানি, মানুষের কেনাকাটা ব্যস্ত আছে ধরেন, এর জন্য একটু দাম কম। কুরবানি তো, আর এর আগেবার হচ্ছে কুরবানির 20 দিন আগে আম আসছিল, আর এবার হচ্ছে সামনে ধরেন 5-7 দিন সময় আছে কুরবানি, তো মানুষ কুরবানি দিবে না হচ্ছে আম খাবে, এর জন্য একটু আমের দাম কম। তাহলে গোপালের তো দাম পাওয়া যাবে না এবার। না, গোপালের দাম কম, খুবই কম। গোপাল তো শেষ হয়ে যাবে। শেখের মধ্যে আপনি ঈদের পরে হিমসাগর আসবে।